হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখো সকাল সকাল আমি শুরু করে দিয়েছি একদম রান্নাবান্না। তো আজকে আমি রান্না করব পনকা শাকটা। এটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি শাকটা, আজ আমি চলে এসেছি শ্বশুরবাড়ি। আর শাকটা হচ্ছে একদম জমির টাটকা শাক, তো বুঝতেই পারছো কতটা টেস্টি হবে। তো চলো আমি রান্নাবান্না শুরু করি আর তোমরা দেখতে থাকো। আর তোমরা যারা নতুন নতুন বন্ধু আছো, আমাকে কমেন্ট করছো, আমার পাশে থাকছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। এখন আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াই তেলটা গরম হতে দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে তারপর আমি দিলাম শাক, তারপর শাকের ওপরে একটুখানি হলুদ আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি এটা ঢাকা দিয়ে দিলাম, কোনো রকম জল এখানে আমি ব্যবহার করিনি। এবার আমি একটা ছোট্ট বাটিতে পোস্ত নিয়ে নিয়েছি, এই পোস্তটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর আমি দেখো এখন এটা ঢেলে দিচ্ছি, শুকনোই ঢেলে দিচ্ছি, শুকনো আগে আমি ঘুরিয়ে নেব, তারপর আমি আর একবার জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তোমরা অনেকেই বুঝতে পারো না যে মিক্সিতে পোস্ত কীভাবে বাটে, তো আমি এইভাবেই বাটি। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে কীভাবে পোস্ত বাটা হয় মিক্সির মধ্যে, আমাদের তো সেরকম হয় না ভালোভাবে। তো আমি প্রথমে শুকনো গুঁড়া করে নিয়ে তারপর আবার জল দিই, তো খুব ভালোই হয়। দেখো কত সুন্দরভাবে বাটা হয়ে গেছে আমার, তো একদম দেখতেও ভালো লাগছে। আর এই মুহূর্তে আমি এখন পোস্তটা শাকের মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, পোস্তটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, শাকটার কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো দেখেই তো মনে হচ্ছে পেট ভরে গেল। আমার পনকা শাক দিয়ে পোস্তটা একদম রেডি হয়ে গেছে। এই মুহূর্তে আমি নামিয়ে নেব, আর গরম গরম এক থালা ভাত এই শাক পোস্ত দিয়েই উঠে যাবে। আর আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিলাম। আজ আমি তোমাদের একসঙ্গে দুটো রেসিপি শেয়ার করছি। এবার আমি কিন্তু রান্না করব হচ্ছে টমেটো চাটনি। তো টমেটো চাটনি করার জন্য আমি টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সাথে দিচ্ছি খেজুর। তো খেজুর দিচ্ছি 4-5টা, আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এখন আমি কড়াইটা গরম হতে দিচ্ছি, গরম হতে দেওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটুখানি পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দেওয়ার পর আমি কুচি করে রাখা টমেটোগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সাথে আমি খেজুর আর লঙ্কাটাও দিয়ে দিলাম। খেজুরগুলো আমি আঁটি না ছাড়িয়ে দিয়েছি। তো তোমরা যদি আঁটি ছাড়ানোটা পছন্দ করো তোমরা আঁটি ছাড়িয়ে দিতে পারো। আমার চাটনির মধ্যে আঁটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ মতো নুন। তো তারপর আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কারণ টমেটোটা যত নাড়ানো যায় তত ভালো লাগে খেতে। আর এখন আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কোনো জল ছাড়াই। তো আমার দেখো টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো একদম নরম হয়ে গেছে।
এখন আমি দেব হচ্ছে মিষ্টির রস। তো তোমরা চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু আমার বাড়িতে মিষ্টির রসটা ছিল বলে আমি মিষ্টির রসটাই ব্যবহার করছি। মিষ্টির রসটা খুব বেশি পরিমাণ লাগে না, সামান্য দিলেই চাটনিটা একদম মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর একটু ফুটিয়ে নিচ্ছি। আর এখন আমার চাটনি একদম রেডি হয়ে গেছে, একদম টান টান চাটনি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার পাশে থেকো। তো চলো, টাটা।